জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও দ্বিবার্ষিক সম্মেলন 2024 গত শনিবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব খন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। অনেক বছর পর আমার স্মৃতি থেকে অনেকটা চলেই গেছে এভাবে কবে আমরা সাধারণ সভা করেছিলাম। সেই সাধারণ সভায় আজকে আমাদের আসন অলঙ্কৃত করেছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান, অত্যন্ত সজ্জন মানুষ, আমি যাকে দেখেছি, বিনম্রতা এবং সবচেয়ে ভালো লাগে স্যারের আজান দেওয়ার সাথে সাথে যে মসজিদে যাওয়ার বিষয়টা, যেটা মুসলমান হিসেবে অনেক সময় আমরাও করতে পারি না, সেই মানুষটি আজকে আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সদস্য মহোদয়কে, ধন্যবাদ জানাচ্ছি শ্রম অধিদপ্তরের উপপরিচালক এবং সহকারী পরিচালক দুই স্যারকে, আর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সহকর্মী আতিক ভাই। আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছি, আমরা কিছুই করব না, সব কিছু আমরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় আপনাদের এখানে যারা এই ইউনিয়নের যারা সদস্য রয়েছেন তাদের সকলের পজিটিভ কনসার্ন, তাদের সকলের মনোনীত আপনার কিছু নির্বাচন কমিশন এখানে গঠিত হবে এবং আপনাদের সবার সম্মতি আছে কি না এটা শুধু আমরা দেখব। এবং আমার দপ্তর থেকে আমাকে একটা চিঠি দিয়েছে, আমাকে একটা অর্ডার করেছে যে আমি এখানে তত্ত্বাবধায়ক হিসেবে শুধু দেখব, আমি কিন্তু কিছু করব না। সমিতির সভাপতি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং এই সম্মেলনের আমি সার্বিক সাফল্য এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অভিভাবক আমাদের চেয়ারম্যান মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়ের যে হ্যান্ডস সদস্যবৃন্দ তারা উপস্থিত আছেন এবং কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারী সবাই উপস্থিত আছেন। তাই এখানে জরুরি কিছু বিষয় আমাদের দোয়া সাহেব উল্লেখ করে গিয়েছেন। যেহেতু আমিও অন্য সংগঠনের হলেও এই কর্তৃপক্ষেরই একজন, আমি আমাদের প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, দীর্ঘদিন যাবৎ যারা এখানে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন কিন্তু পরিচয়হীনতায় ভুগছেন, তাদের ন্যূনতম পরিচয় ওয়ার্ক চার্জ, সেই ওয়ার্ক চার্জ হিসেবে দীর্ঘদিনের এই দাবি, সময়ের দাবি, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রয়োজনের দাবি। তাই চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাদের প্রতি আমার বিনীত নিবেদন, যারা ওয়ার্ক চার্জ ভুক্ত হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় রয়েছেন, তারা নানাভাবে ভুক্তভোগীও হয়েছেন, বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করেও তারা ব্যর্থ হয়েছেন। এখন তারা শুধুমাত্র আমাদের বর্তমান সুযোগ্য চেয়ারম্যান মহোদয়ের দিকে তাকিয়ে রয়েছেন। এই যে হিসাব সহকারী নিয়োগ দেওয়া হলো, অফিস সহকারীও নিয়োগ দেওয়া হবে, এদের যে পদোন্নতির সোপানগুলো, যারা পদোন্নতির যোগ্য লোক পদোন্নতি পেয়ে উপরে উঠতে পারে, সেই উপরে ওঠার কাজটাও কিন্তু আমরা তৈরি করে দিয়ে যাব ইনশাল্লাহ। তা আমি মনে করি আপনাদের এই সম্মেলন সফল হোক, আপনাদের আগমন সফল হোক এবং এর মাধ্যমে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সমৃদ্ধ হবে। আগামী দিনে পথ চলা কাজে আমাদের অনেক বেশি আমরা আরও সফল হব এবং সবাই একসাথে আমরা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করি। যারা মাস্টার রোলে এবং ওয়ার্ড চার্জ যারা আছে তাদেরকে নিয়মিতকরণের যে বিষয়টা, এইটাই সবচেয়ে বড় দাবি এবং সময়ের দাবি এটা। তো এইটা নিয়ে বোর্ডে মাঝে মাঝে বোর্ড মিটিংয়ে আলোচনা হয়। আমি একজন বোর্ড সদস্য হিসাবে আমার সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থন থাকবে। আমার চেয়ারম্যান স্যার আছেন, সদস্য অ্যাডমিন আছেন, ওনারা প্রশাসনিক দিক আইনগত দিক দেখবেন। আজকের আমার খুব ভালো লেগেছে, এই প্রচণ্ড গরমের মধ্যেও আমার এত সংখ্যক কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ফিল্ড থেকে এখানে এসছেন এই কষ্ট সহ্য করে। সেজন্য আমার তরফ থেকে আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং অভিনন্দন। প্রিয় সুধীবৃন্দ, আপনারা জানেন যে আমাদের এই যে প্রতিষ্ঠানটি, এটি প্রতিষ্ঠায় আমাদের বঙ্গবন্ধুর যে অবদান রয়েছে আমরা বলে কয়ে শেষ করতে পারবো না।
তিনি দেশ স্বাধীন হওয়ার পর তিনি এটিকে গৃহসংস্থান অধিদপ্তর নামে রূপান্তরিত করেন। সেভাবে কাজকর্ম চলে। জানেন যে বঙ্গবন্ধু কিন্তু স্বাধীন হওয়ার পর মাত্র কয়দিন জীবিত ছিলেন, মাত্র 3.5 বছর, 4 বছরের মতো। কিন্তু তার হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা হলেও তার সুযোগ্য কন্যা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এটাকে আবার গতি সঞ্চার করেন। তার নেতৃত্বে 2000 সনে একটি আইন হয়, যে আইনের আলোকেই আমাদের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা লাভ করে। সুতরাং আমাদের প্রতিষ্ঠার মূলে আমাদের বঙ্গবন্ধুর অবদান, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর অবদান আমরা কখনই ভুলতে পারবো না। এবং এই মহতী যে অধিবেশনে দাঁড়িয়ে আমি তাদের প্রতি আবার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের এই সম্মেলনে আমরা যাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম, স্যার আমাদেরকে বলেছিলেন যে আমার একটু ব্যস্ততা আছে, আমি চেষ্টা করব থাকার জন্য।